হলো দৌড় খোলো খুকুমনি ওঠরে। ওই দেখো পাটুর কোলে সবাই কেমন শুয়ে আছে রে। দেখো পাটু, তুই মাম্মা হয়েছিস? বাচ্চাদের দুধ না দিয়ে বাচ্চাদের গায়ের ওপর পা তুলে শুয়ে আছিস? এ কি মা রে? হ্যাঁ কি মা, উঠে পড়লি কেন? শো শো, বাচ্চারা তো দুধও খাবে। দেখো মাকে দেখেই ডাকতে শুরু করে দিয়েছে আমাদের ছোট বাবু। আর এই দেখো আমাদের কালো মেয়ে ঘুমো ঘুমো করছে। আর এই দেখো আমাদের হোয়াইটি কিরম শুয়ে আছে। কি হয়েছে? এরম ভাবে চেপে দিলে তো এরম মার কোনো বোধ বুদ্ধি নেই, আক্কেলটা কমে গেছে নাকি বাচ্চা হওয়ার পর? হ্যাঁ, বাচ্চা হওয়ার পর কি আক্কেল কমে গেছে তোমার? হ্যাঁ, দেখতে পাচ্ছ না বাচ্চাটা কাঁদছে? চোখে কি হয়েছে? ওই জন্যই চোখে কালো নেবা হয়েছে। বাচ্চারা মা দুধু খাবে বলে কি করছে? মা শুয়ে আছে মটকা মেরে। এই তুই বাচ্চাদের দুধ দিতে পারছিস না? সেরকম ভাবে মটকা মেরে ঘুমাচ্ছিস, সারাদিন তো ঘুমাস আর হয় না ঘুম? আমি তো সারাদিন একটুও ঘুমাতে পারি না, কই আমার ওরকম হয় না তো। দেখ বাচ্চাগুলো দুধ খাবে বলে কি করছে, আর তুই কুকুরে শুয়ে আছিস। হ্যাঁ, ফ্যান না চালালে আবার উঠে যাস, ফ্যান চললে কুকুরে শুয়ে থাকে। তো ব্যাপারটা কি বলতো? মা হয়েছিস বলে কি একটা মাথা কিনে ফেলেছিস? দেখো বন্ধুরা, দেখো বাচ্চা খুঁজে যাচ্ছে, মা গোল হয়ে শুয়ে আছে। দেখো তোমরাই দেখো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা সবাই কেমন ঘুমাচ্ছে আর আমি কাজ করে যাচ্ছি। এরা এলাই ভাবে সব শুয়ে আছে একে অপরের ঘাড়ের ওপর। দেখো কি অবস্থা। এই শোনো, হ্যালো শোনো, পরে চাটাচাটি করবে। ওমা উনি কি শুয়ে আছেন দেখুন, পরিষ্কারের মাঝখানে একটা নোংরা। দেখো সবাই ওকে ছেটে ছেটে এই অবস্থা বানিয়েছে। কেন যে ওকে চাটে আমি সেটাই ভেবে উঠতে পারিনি আজ পর্যন্ত। সবাই ঘুমাচ্ছে, আর একজনকে দেখাচ্ছি বিশেষ পার্সেন। দেখুন বন্ধুরা, একাই শুয়ে আছে আমাদের দুঃশাসন, যিনি এই জায়গাটা দখল করেছে। আর দুই বান্ধবী ইটের ওপর পায়ার ওপর কোমর দিয়ে শুয়ে আছে। উনি কাউকে দেবেন না জায়গা, কারণ উনি হলেন আমাদের বাড়ির দুঃশাসন। সারা রাত্রির মারামারি করে এখন ঘুমাচ্ছে। তাহলে দেখতে থাকুন কিরম ভাবে হাম্বকে আজকে মারছে। চলুন দেখি। তোদের দুজনে তুই হাম্বকে মারছিস কি জন্য? হ্যাঁ, তুই হাম্বকে মারছিস ভূত? তুই তোর ভাই হয়েছে না? হ্যাঁ, আর হাম্বর অবস্থা দেখো, এত বড় শরীর নিয়ে ওকে মারতে পারছে না। তুই কেন মারছিস? এই তুই কেন মারছিস? হাম্ব ওদিক থেকে পালাও, আমি আছি, দেখবো কি করে ওর গায়ে হাত দেয়। একটা গায়ে হাত দেয় কি করে দেখবো। হাম্ব দেখো বন্ধুরা, ভয়তে কিরম অবস্থা দেখো, দেখো ভয়তে অবস্থা কি। ছোটগুলো দেখতে আসছে আর এর অবস্থা দেখো, এত ভয় পায় ভূতকে। এই ভূত, ওই দেখো 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 বন্ধুরা, দেখো এর অবস্থা দেখো আর এর অবস্থা দেখো। ঠিক আছে, তো চলো বন্ধুরা বদমাইশি গুলো থামাই। সকালবেলা কীর্তন শুরু করেছে। দেখো কচি নাতি বুড়ো নাতির সাথে খেলছে, আবার মারামারি। কচি পয়সা এত মারামারি কিসে? হ্যাঁ, আর তুমি কি বুঝতে পারছো না? ওর একটা কচি বাচ্চা, ও ভেবেছে কি বলুন তো, ও ভেবেছে এটাকে নোংরা, সেই জন্য কামড়াচ্ছে। আর দেখো সবাই চাটাচাটি করছে কি সুন্দর ভাবে। এদের এই চেটে চেটে সারাদিন পরিষ্কার কিসের জন্য জানি না। আর একজনকে দেখুন ঠ্যাং দুটো সোজা করিয়া ঘুমাচ্ছে নিটের উপর পা তুলিয়া, আর বাকিরা তো চেটেই পরিষ্কার করছে। আর নাতির অবস্থা দেখুন, দেখলেই বুঝতে পারবেন এই কচি নাতি এখন নোংরা নাতিতে পরিণত হয়ে গেছে। সবার গায়ে গিয়ে হেলান দিচ্ছে আর সবাই ওর গায়ে হেলান দিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের মহারানী সুন্দরী কি করছে? হ্যালো মহারানী, কি করছেন আপনি? পরিষ্কার করছেন? আপনি তো এমনি পরিষ্কার। দেখুন বন্ধুরা, পুচি ঘুমাচ্ছে, সবাই চাটাচাটি করছে,
আর ওদিকে নাতি গিয়ে শুয়ে পড়েছে হেলান দিয়ে, দেখেছেন? ওমা, কচি মেয়ে আবার উঠে পড়েছে। এখানে মারামারি হচ্ছে কেন? শোয়ার মাঝখানে আবার কার ঠ্যাং? এই তুমি ঠ্যাং নামাও। দেখো এখানে আবার মারামারি করছে আমলকি আর হত্যুকি মিলে। হ্যাঁ, দেখুন ওখানে শুয়েও তার চাটা পরিষ্কার হয়ে গেছে। নিজের গা চাট না, তুই মাসি হয়ে ওর গা চেটে দিচ্ছি আর ও কিরম চোখ বন্ধ করে কোনো